বাংলাদেশের রাজনৈতিক মাঠে থেকে রাজনীতি এবং চাঁদাবাজি দখলদারি করবেন, সেটা আমরা জিজ্ঞাসা করবই করব। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম সদরঘাটে, সেখানে আমার পার্সোনাল গাড়ি নিয়ে আমি ভিতরে ঢোকার পরে যখন বের হয়ে আসতেছিলাম, আমাকে বলে 10 টাকা দেন। আমি বললাম কিসের টাকা? রিসিপ্ট কোথায়? নিয়ে আসলো, দেখাইলো যে এখানে পার্কিং করলে চার্জ দিতে হয়। আমি বললাম এই যে পার্কিং করলে চার্জ দিতে হয়, আমি তো আমার গাড়ি পার্কিং করি নাই, জাস্ট ইউটার্ন নিলাম, ঘুরেলাম, আমাকে কেন 10 টাকা দিতে হবে? অকথ্য ভাষায় গালাগালি সহ যখন তার ঐতিহাসিক রূপ দেখাতে শুরু করলো, আমার পকেট থেকে আমি আমার ফোনটি বের করে ভিডিও করলাম। ভিডিও করার পরবর্তীতে সন্ত্রাসী স্টাইলে আরো কিছু লোক সেখানে আসলো, আমার উপরে শারীরিকভাবে লাঞ্ছনা করার জন্য চারদিক থেকে ঘিরে ফেললো। সময় ফজরের পর এই লঞ্চঘাটের মতো অবস্থায় আমার মতো ক্ষুদ্র একজন ছাত্র নেতাকে তারা যদি ভাসিয়ে দেয়, দেশের মতো পুলিশ প্রশাসন নেই, তার প্রমাণ হয়ে গেছে মিথ্যের এই ঘটনা দিয়ে। জিজ্ঞাসা করতে পারবেন ইজারার নামে এবং বেনামে বিভিন্ন স্থানে এই কাজগুলো কারা করছে? আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই না, কিন্তু যুবদলের নাম প্রকাশ পাওয়ার পর, বিভিন্ন স্থানে ছাত্র দলের নাম প্রকাশ পাওয়ার পর আমরা কি সেই সমস্ত বিএনপির অঙ্গ এবং সহযোগী ছাত্র সংগঠনের সভাপতি জনাব রাকিব, একই সাথে কেন্দ্রীয় যে যুবদলের নেতা আছে এবং তার দাবি দিলাম, আমরা কি তারেক রহমানকে জিজ্ঞাসা করতে পারি আপনার দলের নেতা কর্মীরা এই কাজ কেন করছে? যদি করতে পারি তাহলে সেটা নিয়ে যখন প্রশ্ন উঠে, এমন আবেগ গদগদে আলাপ কেন আসে যে তাকে প্রশ্ন করা যাবে না? তিনি লন্ডনে থাকেন, লন্ডনে থাকুক আর আমেরিকায় থাকুক, প্রশ্ন তো তাকে করতেই পারি, কিন্তু কথা হচ্ছে তার অ্যাপ্রোচটা কি, তার ভাষাটা কি? অশ্লীল ভাষায় করতে পারি? নিশ্চয়ই না। তারেক রহমান থেকে শুরু করে অভ্যুত্থানের আগে বা পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যারা অশ্লীলতা করেছেন, তারা ন্যাক্কারজনক কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছেন, আমি তার তীব্র নিন্দা জানাই। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মাঠে থেকে রাজনীতি এবং চাঁদাবাজি দখলদারি করবেন, সেটা আমরা জিজ্ঞাসা করবই করব। বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের উপরে চাঁদাবাজি করে রাজনীতি টিকিয়ে রাখার হিম্মত এদেশের জামায়াত ইসলামী হোক, বিএনপি হোক, কিংবা আমার দল, আমি যেই ছাত্র সংগঠন করি সেই ছাত্র সংগঠনের সমর্থিত নাগরিক ঐক্য যদি করে, সেটা আমরা জিজ্ঞাসা করবই। গণঅভ্যুত্থানে জীবন দিয়ে হাসিনাকে স্মরণের মানে এই নয় যে আমরা কারো কাছে বিক্রি হয়ে গিয়েছি। উপায় একটাই, আপনারা শুধরান, যদি না শুধরান সবার প্রশ্ন মানে যেমনিভাবে করবেন তেমনিভাবে এই দায় আপনারা নিতে না চাইলে জনগণ ভোটের বাক্স আপনাদেরকে দায় দিয়ে দিবে। আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, শেষ করবো এই কথা বলেই, ছাত্র দলের সভাপতি থেকে শুরু করে এসআরএমের পক্ষ হয়ে ইসলামী ব্যাংক দখল করার জন্য যুবদলের যেই নেতা ঢাকা মহানগর দক্ষিণে রবিউল ইসলাম নয়ন দখল করতে গেলেন, বিএনপি তার পক্ষে তার বিপক্ষে কি প্রতিক্রিয়া দেখিয়েছেন বা কি স্টেপ গ্রহণ করেছেন। একই সাথে এই কথাটা যদি প্রাসঙ্গিক নয়, আমি উল্লেখ করতে চাই, যেহেতু বলেন যে ঘটনা ঘটলে আপনারা নাকি সিদ্ধান্ত নেন, ডিসিশন নেন যাতে এই ঘটনা না ঘটে। যখন দায় দিয়ে দেওয়ার মতো ঘটনা প্রেস কনফারেন্সে বলে ছাত্র দলের সভাপতি রাকিব বললেন ঘটনা ঘটছে অমুক দলের উপরে দায় দিয়ে দাও, এই ঘটনা বলার পর সেই সভাপতির এগেইনস্টে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? একটা শোকজও তো নেওয়া হয় নাই। আজকে বেকার দায় করেছেন, নির্যাতনের ঘটনা কারো গানের উপরে কোন দলের উপরে দায় চাপানো যায় না, চিপায় করেছেন না? অপকর্ম সারা দেশে যেভাবে করতেছেন এমন চিপায় করবেন, আমরা শুভাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও আপনাদেরকে সেখানকে তুলতে পারবো না। অতএব আপনাদেরকে এই দেশের গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশ গঠন করার জন্য যথেষ্ট প্রয়োজন আছে, সেটা নীতি, নৈতিকতা, চরিত্র, গণমানুষের বন্ধু হিসেবে। এর বাইরে যারাই অপকর্ম করবেন তারাই দুলিশ্বাত হয়ে যাবেন। এই বলে গণমানুষের বিজয়ের কথা বলে, গণমানুষের মুক্তির এবং বিজয়ের গান গেয়ে ছাত্র জনতার পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম এবং আমার ছাত্র সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।